নমস্কার বন্ধুরা, আমি সুমিতা। আজ আপনাদের করে দেখাবো তরমুজের প্রাণজোড়া শরবত। তো বন্ধুরা, এই ইফতারের কিভাবে আপনারা এই তরমুজের শরবত বাড়িতে তৈরি করবেন অথবা এই গরমে কিভাবে এক চুমুক দিয়ে নিজের কলিজাটাকে ঠান্ডা করবেন, চলুন জানাই। তো প্রথমে আমি এখানে একটি তরমুজ নিয়েছি মিডিয়াম সাইজের এবং ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বন্ধুরা, এই তরমুজটাকে আমি 2 ঘন্টার জন্য ফ্রিজ আপ করেছিলাম। এরপরে আমি বোটার সাইডে এবং অপোজিট সাইডে ভালো করে ধুয়ে নিয়েছি এবং পেছন সাইডটা আমি একটু রাউন্ড শেপে কেটে নিচ্ছি ডেকোরেশনের জন্য, যাতে করে তরমুজটা বসতে পারে। তারপরে আমি বন্ধুরা মিডিয়াম সাইজে মাঝখানে বরাবর কেটে নিব এবং খুব সাবধানতা অবলম্বন করে আমি মাঝ বরাবর কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কিভাবে আমি তরমুজটা কাটিং করলাম। এরপরে আমি বোটার সাইডে যে তরমুজটা ছিল ওটা আমি নিয়েছি এবং খুবই ছোট ছোট আকারে আমি কেটে নিব এবং খোসাটাকে আলাদা করে নিব, তরমুজটাকে বের করে নিব। এইভাবে ছোট ছোট আকারে আমি কেটে নিয়েছি এবং এরকম পাতলা আমি স্লাইস করেছি ডেকোরেশনের জন্যে। এবং যাতে আমি ডেকোরেশন করব, এইভাবে একটি অস্ত্র দিয়ে আমি ফ্লাওয়ার আকার দিব। আপনারা চাইলে নর্মাল ছুরি অথবা কোনো ধারালো অস্ত্র দিয়ে খুব সাবধানতা অবলম্বন করে এই ডিজাইনটি করতে পারেন। আমি এইভাবে খুব সুন্দরভাবে ফ্লাওয়ারটা তৈরি করে নিচ্ছি, যাতে করে আমি তরমুজের শরবতটা ডেকোরেশন করতে পারবো। দেখতেই পাচ্ছেন বন্ধুরা তরমুজের ফ্লাওয়ারটা কত সুন্দর লাগছে, তাই না বন্ধুরা? আমার তরমুজের ফ্লাওয়ার প্রায় রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে। এরপরে আমি একটি সরু ছুরি কোনো বা ধারালো অস্ত্র দিয়ে তরমুজের ভেতরে যে শাঁসটা থাকে ওটা আমি বের করে নেব আলতোভাবে। এবং বন্ধুরা মাথায় রাখতে হবে এই ধারালো অস্ত্র ব্যবহার করার সময় যেন তরমুজের নিচ পর্যন্ত ধারালো অস্ত্রটা না যায়। ধারালো অস্ত্র গেলে কি হবে, তরমুজে আমি যে লিকুইডটা ঢালবো এই ঢাকনাটায়, ওটা লিক হয়ে বেরিয়ে যেতে পারে। তো এরপরে তরমুজের যেটা আমি কেটেছিলাম ছোট ছোট আকার করে এবং ভেতরের যে শাঁসটা আমি একটি মিক্সার জারে নিয়ে নিচ্ছি। পুরো তরমুজের শাঁসটা আমি নিয়ে নিলাম। এরপর তাতে আমি যোগ করব 4 চা চামচ চিনি। তো বন্ধুরা আপনারা চাইলে চিনিটা মিষ্টিটা কম বেশি করতে পারেন। আমি এখানে 4 চামচ মতো চিনি ব্যবহার করে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এবং একটি ছাঁকনির মাধ্যমে আমি একটি পাত্রে এটি ছেঁকে নিব, যাতে করে আমার তরমুজের জুসটা খুবই ভালোভাবে বেরিয়ে আসে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এরপরে আমি একটি লেবু নিয়েছি এবং পাতলা পাতলা করে আমি কেটে নিচ্ছি। আমি এখানে লেবুটা ডেকোরেশনের জন্য ব্যবহার করব এবং আর কিছুটা রস আমি দিব তরমুজে জুসটায়। তো আমি প্রথমে 1 চামচ দিলাম বিট লবণ, এরপরে দিব বাজারে পাওয়া জলজিরা, আর এখানে আমি 1 চামচ মতো পাতি লেবু ব্যবহার করছি, আর দিয়ে দিলাম 1 চামচ চাট মশলা। বন্ধুরা ভালো করে মাখিয়ে নিয়ে এরপরে আমি ধুয়ে রাখা গ্লাসে দিব কেটে রাখা পাতি লেবু, আর দিব 5 থেকে 6টা করে পুদিনা পাতা। আপনারা চাইলে পুদিনা পাতা নাও দিতে পারেন, তো পুদিনা পাতা দিলে আলাদা একটি স্বাদ আসে। এবং ভালোভাবে আমি একটি হাতার মাধ্যমে একটু দাবিয়ে নিচ্ছি, যাতে করে পাতিলেবু এবং পুদিনা পাতার রসটা হালকা বেরিয়ে আসে। তো এরপরে আমি ওই যে মিশ্রণটা করে রেখেছিলাম তরমুজে, ওইটা আমি গ্লাসে সার্ভ করব। তো বন্ধুরা
এইভাবে আপনারা বাড়িতে কোনো গেস্ট এলে অথবা কোনো উপোসে বা ইফতারের আপনারা ট্রাই করতে পারেন। এরপরে আমি দিয়ে দিচ্ছি জলজিরা এবং চাট মশলা 1 চামচ করে, আর দিয়ে দিব 3 থেকে 4 ফোঁটা করে পাতিলেবুর রস। ভালোভাবে একবার মাখিয়ে নিয়ে তাতে আমি দিয়ে দিব 4 থেকে 5টা বরফ। এবং ডেকোরেশনের জন্য আমি দিয়ে দিচ্ছি রাউন্ড শেপে কেটে রাখা পাতিলেবু এবং তরমুজ এবং পুদিনা পাতা। তো বন্ধুরা, এইভাবে ঠান্ডা ঠান্ডা প্রাঞ্জোরা